আসসালামু আলাইকুম, ওয়েলকাম আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে শেয়ার করব আমরা যাচ্ছি মামাদের সাথে আমাদের নানুর পুরান বাড়িতে। তো দেখতে পাচ্ছেন মেজো মামা আমার পাশে বসা আছে, আমার আর এক পাশে বসা আছে আমার ভাইয়ের বউ আর আমার মেয়ে। তো মামা মামিরা মানে ছোট মামানি মামা, তারপর হচ্ছে মেজো মামানি, তার মা বোন সবাই চলে গেছে অলরেডি পুরান বাড়িতে। আর মেজো মামা আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ আমরা আসছি আমাদের বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূর আমার বাড়ি। তো সেখান থেকে আসছি, এসে বাজারে মামার সাথে মিলিত হলাম। তো মামার সাথে তারপর ভ্যানে করে মিষ্টি আর দই নিয়ে আমরা চলে আসলাম পুরান বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তো এখানে আমার ছোটোবেলার দিনগুলো কেটেছে, অনেক মধুর ছিল সেই দিনগুলো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুরান বাড়ির সাথে নানুদের। তো বাড়িতে ঢুকতে হঠাৎ করে চোখে পড়লো এই যে মালঠার গাছটা। তো এখানে হচ্ছে আমার নানার ভাই থাকে, নানার একটা মাত্র ভাই। তো নানা মারা যাওয়ার পরে নানার ভাই এখানে থাকে আর মামার এখান থেকে চলে গেছে। তো মালঠাগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও নিয়েছিলাম, বাট খেতে আর পারি নাই, কারণ কীরকম জানি লাগে, মানে টকও না মিষ্টিও না, মানে পানি পানি টাইপের। তো দেখতে পাচ্ছেন এই যে নানার ঘরটা, মানে নানার ভাইয়ের ঘর। তো এখানে আগে নানাদের ঘর ছিল, নানা মারা যাওয়ার পরে মামারা চলে যায় আর নানার ভাই এই জায়গাগুলো কিনে নানার ঘরের ওখানেই ঘরটা তুলে। তো যাই হোক, অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালোবাসা এখানে জড়িয়ে আছে আমার সাথে। ছোটোবেলায় বেশ কিছু সময় এখানে কাটিয়েছি। তো কি হলো, তো চলুন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নানার কবরস্থান দেখতে যাই। খাওয়ার ভিডিওটা করিনি, কারণ মামাদের সামনে আমি ক্যামেরাটা খুব কম অন করি আর ছোটো মামাকে খুব ভয় পাই। মেজো মামার সাথে আমার অনেক ফ্রি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি নানার কবর দেখতে। এখানে আসাই হচ্ছে মামির মা নতুন আসছে, বোন নতুন আসছে, সেই ক্ষেত্রে তাদেরকে নানার কবরস্থানের কাছে নিয়ে যাওয়া। তো এটা হচ্ছে নানাদের উত্তর পাড়। এরকম যখন নানারা ছিল এরকমটা জঙ্গল ছিল না, অনেক পরিষ্কার ছিল। তো এখন এরকম আছে, মানে কি বলবো, দেখতে অতটা ভালো লাগে না, জঙ্গল জঙ্গল মনে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে এটাকে উত্তর পাড় বলি, মানে উত্তর দিকে। এখানে প্রায় অনেকগুলো কবর দেখে এসে হচ্ছে এই যে মুরগির বাচ্চা ওদের হয়েছে, নতুন জন্ম নিয়েছে, সেগুলো নিয়ে সবাই একটু দুষ্টামি করতেছে, খেলা করতেছে। আমার মেয়েও ধরতেছে, ছোটো মামানি আবার ধরে দেখাচ্ছে আমার মেয়েকে। তো আমার মামাতো ভাইও ধরতেছে, এই আনন্দ মজা করে আমরা মোটামুটি একটা দিন পার করে দিলাম। প্রায় এখন অলমোস্ট 3:30 বিকেল, একটু পরে আসরের আজানও দিয়ে দেবে, কারণ দিনের বেলা ছোট। তো রাস্তায় যাওয়ার সময় দেখলাম ছাগল বাচ্চা। তো আমাদের গাড়ি আসতে এখনও লেট আছে, মানে ভ্যান গাড়ি, বড় কোনো গাড়ি না। তো আমার মেয়ে আবার বাচ্চাদের সাথে খেলতেছে, ছাগলের বাচ্চাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন সবার ধান উঠছে, তো ধানের খ্যারগুলো আর কি ছড়ানো ছিটানো। তো গাড়ি চলে আসছে, আমরা 2 গাড়িতে ভরে চলে যাচ্ছি বাজারে। বাজার থেকে আমরা চলে যাব আমাদের বাড়িতে, নানুদের বাজার থেকে আমাদের বাড়িতে যাব। তো সেই ক্ষেত্রে যেতে যেতে হচ্ছে প্রায় সন্ধ্যার পরও হতে পারে, কারণ অলমোস্ট আসরের অনেক পরে আমরা রওনা করছি নানাদের পুরান বাড়ি থেকে। বাড়িতে চলে এসে সেই রাত্রেবেলা আবার সেই মামারা যে আসছে সেগুলো সব জিনিসগুলো আবার শোকেসে ঢুকাই দিলাম, আম্মুর একটু সাহায্য করলাম, তারপর কম্বলে নিচে ঘুম দিলাম, কারণ ঠান্ডা প্রচুর পরিমাণে। আর সবাই ভালো থাকবেন, নেক্সট আর একটা পর্ব আছে মামাদের নিয়ে।